আমার বড় স্বপ্ন ছিল কৃষক হবার, মাটির মানুষ, মাটির সাথে মিশে থাকার। সেই মিশে থাকা আমার হয়নি। দীর্ঘ প্রায় 1 যুগ এই প্রিয় মাতৃভূমি ছেড়ে বিদেশ বিভুঁই আমাকে থাকতে হয়েছে। আবার যখন দেশে ফিরে আসার সুযোগ পেলাম, এসে দেখলাম জনাব তারেক রহমান 31 দফার রাষ্ট্র মেরামতের একটি প্রক্রিয়া শুরু করেছেন, রূপরেখা দিয়েছেন। তার মধ্যে একটি দফা হলো কৃষকদেরকে নিয়ে, কৃষি সংস্কার নিয়ে, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিয়ে, এই কৃষি কিভাবে আধুনিকায়ন করা যায় সেই প্রক্রিয়া নিয়ে। আমার মনে হলো আমার সেই স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ এসেছে। তাই আমি এখানে কিছু মানুষকে সাথে নিয়ে, যে মানুষদের নাম যদি আমি উচ্চারণ না করি তাদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। তাদের মধ্যে লালন, কামরুল, খালেদ সহ এই অঞ্চলের অনেক মানুষ যারা আমার এই শর্ট ফিল্মটি তৈরি করতে সহযোগিতা করেছেন। আমি চাই এই কৃষকদেরকে সাথে নিয়ে, কৃষকদের সাথে থেকে একটি সুন্দর আদর্শ কচুয়া গড়ে তুলতে। এখন আমাকে বলা হয়েছে উদ্বোধন করার জন্য, কৃষকদেরকে সাথে নিয়ে। আমি এই উদ্বোধনটা আমি করতে চাই না। আমি চাই এই উদ্বোধন করবে আমার দেশের মাটির যে মানুষ, যে মানুষ আমার আপনার জন্য খাদ্য উৎপাদন করে, যে মানুষ খাবার উৎপাদন বন্ধ করে দিলে আমরা খেতে পারবো না। গাছ যেমন অক্সিজেন দেয়, এই কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দেয়। আমি সেই কৃষকদেরকে অনুরোধ করব আজকের আমাদের এই শর্ট ফিল্মটি উদ্বোধন করার জন্য। আপনার পরিচয়? কারিগর, মাটির দুনিয়ার সেরা কৃষক বদির গাজী। কেমন আছেন স্যার আপনি? স্যার বসেন বসেন প্লিজ। আমাদের গল্পটা এমনই হওয়ার কথা ছিল, সম্মান আর ভালোবাসার। আমরা তো গাছের মতো, গাছ অক্সিজেন দেয়, আমরা খাবার। কিন্তু কি মজিদ ভাই, শুয়ে রইছো কেন? কাজ কবে শুরু করবা? হাতের যে অবস্থা রে ভাই, কেমনি কি করব? কেন ঋণ পাও নাই? আগে ঋণে তো গলা মনে হয়ে রয়েছে, আবার নতুন করে ঋণ। শোনো, চড়া সুদের ঋণ নিলে গলা সমান তো হইবই। তোমার তুমি ডুইবা মরার কথা। ও কাকা, মাঠে তো চৈত্রের খরা লাগছে, তা পানি টানি দাও না কেন? কাকা পানি তো নাই। ও নাই, থাকবো কেমনে? একটা খাল আসিল, হেইডারও তো বরট করে ফেলাইছো। এখন বুঝো ঠেলা। হ্যাঁ, পানি ওরে আমি চিন্না দিব না। কি ভাই, শীষ গজায় নাই? শীষ ধান তো সব গরুর ঘাস হয়ে গেছে রে ভাই, আমার সব শেষ হয়ে গেছে। তাহলে অভিযোগ করো। গত বছর লাল মিয়া অভিযোগ করে মাত্র 5,000 টাকা পাইছে। আমাগর হইছে। গফুর ভাই তো পথে বসে গেছে। শুনছি আর নাকি জমি জিরা তো আবাদ করবো না। আপনার বীজটা তো ভালো পড়ছে। খালি ভালো বীজ হলে হবে মিয়া, সার লাগবে না। কিরে তোর এবার ধান কেমন হইব?
না, লাল হয়ে রয়েছে, কোনো ডিলারের কাছে সামনে। বোঝো না, ওরা এবার বেশি দামে বেচবো। ম্যাচ গরম আছে। আরে নিজের টাকা দিয়ে সার কিনবো, তারপর লাইনে দাঁড় থেকে কিনবো? কতটা অসহায় আমরা। আকবর, হ্যাঁ ভাই, ফলন কেমন হইলো মনে হয়? ফলন তো ভালোই হয়েছে। এখন দাম পাইলেই হয়। সার কিনিতে হয় আর বীজ কিনি ডলারে। ভাই, বাজারের অবস্থা তো বেশি ভালো না। কত? আরে এর থেকে তো পানির দামই অনেক বেশি আছে। সবারই সব কিছু হয়, আমাকেও কিছু হয় না। এই দেখেন, আপনার প্যাকেট চকচকা কিন্তু ভিতরে মাল ফকফকা। আনোয়ার গাজী তো জমি জিরা ছেড়ে ঢাকায় গেছে গা, গার্মেন্টসে কাম নিছে। কামলা? কাম লইলো বালা, বেতন তো ঠিক মতন পাওয়া যায়। হাজিরা কমার সম্ভাবনা। দাঁড়ান, আজ দেশ জুড়ে কৃষি নিয়ে অসংখ্য সমস্যা। ভালো বীজ নেই, সারের দাম হুট করে বেড়ে যায় এবং উৎপাদিত ফসলের সংরক্ষণের সমস্যা রয়েছে। এত সমস্যা দেখে কৃষকের কৃষির প্রতি বিতৃষ্ণা জন্মাচ্ছে। হবে না স্যার, সবাই তো বলে, কেউ তার সমাধান করেন। সমাধান জিয়াউর রহমান শুরু করেছিলেন। জিয়াউর রহমান 1979-80 সালে সমাধানের পথ দেখিয়েছেন, কাজ শুরু করেছেন। উনি বীজ অধ্যাদেশ, কৃষি সংরক্ষণ প্রকল্প, কৃষি সংরক্ষণের জন্য গুদাম লোন এবং খাল খননের কথা বলেছেন। আপনারা কি জানেন তারেক রহমানের ভাবনাটা কি? কৃষকদের কাছে যাবেন, কৃষকদের কথা শুনবেন, তাদেরকে চেষ্টা করবেন আমাদের দলের সদস্যপদ গ্রহণের জন্য। একইভাবে চেষ্টা করবেন তাদের সমস্যাগুলো জানার জন্য, সমাধানগুলো আমরা বের করার চেষ্টা করব পরবর্তীতে ইনশাল্লাহ। মহাজনদের কাছ থেকে লোন নেয়, এরকম হয়, এই লোন চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে, ফলে এটা একটা বার্ডেন হয়েছে, কৃষকের উপর একটা চাপ তৈরি হয়। সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি বীমা তৈরি করতে পারি, বড় কৃষক না হলেও আমরা যদি মাঝারি এবং ছোট কৃষক বলতে যাদেরকে বোঝায় তাদেরকে যদি এই সাপোর্টগুলো আমরা দিতে পারি, তাহলে ওই যে একটা ঋণের চক্র তৈরি হয় কৃষকের মাথার উপরে, সেটি হয়তো আর করা সম্ভব, সেটি হয়তো হবে না। ফসল উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় পানি, সেই পানিটি পায় না কৃষক। আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। এটি আমাদেরকে শুরু করতে হবে অনেকগুলো কারণে। এটি আমাদেরকে শুরু করতে হবে কৃষকের পানির সুবিধার কারণে, এটি আমাদেরকে করতে হবে রিজার্ভার তৈরি করার কারণে, সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করা। এটি ছোট ছোট যারা কৃষক তাদের বিভিন্ন সময় সমস্যা হয়, ট্রাক্টর বিভিন্ন সমস্যা, এই ব্যাপারটা বিবেচনা করা যায় কিনা। বিভিন্ন ফসল নষ্ট হয়ে যেতে থাকে, যদি সেই সকল অঞ্চলে স্পেশালাইজ কোল্ড স্টোরেজ করা যেতে পারে সরকারের পক্ষ থেকে হোক, বেসরকারি সহযোগিতাই হোক, তাহলে অন্তত কৃষক সেই ফসলটা রাখতে পারে, যেটার আলটিমেট সুবিধা দেশের মানুষ পাবে। যে আমি লোকেট করেছিলাম যে 1 বিঘা অথবা 1 বিঘার উপরে জমি কোথায় কোথায় যেখানে আপনার ফল ফ্রুটের চাষ হয়, অথবা ডিফারেন্ট কোনো ফসলের চাষ হয় ধান ছাড়া, 1 বিঘা বা তার উপরে, অথবা 1 বিঘা মিনিমাম তার উপরে কোনো পোল্ট্রি ফার্ম বা গবাদি পশুর খামার এরকম আছে কিনা, 1 বিঘা বা তার উপরে কোনো পুকুর আছে নাকি যেখানে মাছের চাষ হয়, এবং থানা বাড়ি আমি পুরো জিনিসটাকে তখন লোকেট করে বের করেছিলাম। আমি 2003-04 কথা বলছি। আমার বিশ্বাসই হচ্ছে না সেই 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যৌথ কৃষি প্রকল্পের কথা বলেছেন, যা নিয়ে তামিল মুভি হয়েছে, হিন্দি মুভি হয়েছে, অথচ আমাদের দেশ এ নিয়ে আজও উদাসীন। আমাদের দেশে সবসময় বলতে হয় বিভিন্ন তদন্ত কমিটির কথা। এই সমস্ত তদন্ত বাদ দিয়ে আমাদের যেতে হবে ডাইরেক্ট অ্যাকশনে। আমরা কোথায় যাব, কেন যাব? এ গ্রাম আমাদের, আমরা প্রয়োজনে খাল খনন করব, আমরা ঘুরে দাঁড়াবই। আমাদের সমস্যাটা কি জানেন? আমরা লাভের আশায় সবাই একই ফলন ফলাই। আমাদের চাষ হবে রিসার্চ ভিত্তিক, কোনো মৌসুমি জমি অনাবাদি থাকবে না, মাটি অনুযায়ী হবে শস্য বাছাই, ধানি জমি আলাদা হবে, যৌথ হবে সবজির চাষ, প্রথম ভাগে সজনে ডাঁটা, টমেটো বা পেঁপেটায় 12 মাসি শস্য, আর পরের ভাগে হবে মৌসুমি সবজি। নির্ধারিত জোনে হবে মডেল স্টোরেজ সিস্টেম, পণ্যের চাহিদা মোতাবেক চাষ হবে,
চাহিদা পূরণ করে লক্ষ্য থাকবে এক্সপোর্ট করা। বিদেশিদের আকৃষ্ট করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। কৃষকের সব সমস্যার সমাধান এখন এক কার্ডে। বীজের সমস্যার সমাধান পাবে, প্রয়োজন মতো সার পাবে, চাষ সংক্রান্ত সমস্যার সমাধান পাবে, কৃষি বীমা সুবিধা পাবে, কৃষি ঋণ পাবে, সরকারি মূল্যে ফসল বিক্রি, সব ধরনের কৃষি তথ্য পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি সিটস অ্যান্ড কোম্পানি থেকে আসছি। নো স্যার, বাংলায় বলেন। না স্যার, কি বলেন স্যার? জনাব, বাংলায় শুনতো। চলে। জি চলেন। আমাদের বীজ কিন্তু মানে খুবই উন্নত এবং পরীক্ষিত বীজ। স্যার আমার সারটা নেন স্যার। স্যার আমার সারের ফলন অনেক ভালো স্যার। স্যার সরকারি রেটে দিব স্যার। আমাদের বীজটা খুবই উন্নত, খুবই ভালো। আপনার বিলিং সিস্টেম? স্যার জনাব আপনি বলুন। আরেকটা না, আরেকটা না, আরেকটা না, ওইটা এই কত হয়েছে এটা? কারেন্ট মেশিন নাকি ভাই? ভালোই তো হয়েছে। আবাদপাতির কোনো ঝামেলা নাই, মালপত্র বেচা কেনার কোনো ঝক্কি নাই, কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে দামও পাই। রাখো রাখো, আস্তে করে রাখো, আস্তে করে। এটা হয়েছে ৭৯,৮০০। ধন্যবাদ। অধিকার, সম্মান ও আশা পূরণের মধ্যে দিয়ে কৃষকের স্বপ্ন বাস্তবায়ন আমাদের অঙ্গীকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল।